বাদ গেলেন না বিরাট কোহলিও। বেঙ্গালুরুর পদপিষ্ট কাণ্ডে এবার অভিযোগের আঙুল উঠেছে তার দিকেও। সেই সঙ্গে পদত্যাগ করেছেন কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক এবং কোষাধ্যক্ষ। বেঙ্গালুরু স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনার নৈতিক দায় গ্রহণ করে বিবৃতি দিয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনায় আরসিবির জয়ের উদযাপন এক নিমেষে বদলে গিয়েছিল দুর্ঘটনায়। ছিল না অনুমতি। সেই ঘটনায় সাসপেন্ড করা হয় বেঙ্গালুরুর পুলিশ কমিশনার সহ 5 শীর্ষ পুলিশ কর্তাকে। বিজেপি যদিও এই নিয়ে কর্ণাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে চেঁচামেচি করছে, কিন্তু বিজেপির মনে রাখা উচিত যোগী আদিত্যনাথের মহাকুম্ভ এবং খোদ প্রধানমন্ত্রীর দিল্লিতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা কিন্তু খুব বেশি দিন ঘটেনি। গ্রেপ্তারির ভয়ে কি পদত্যাগ? শুক্রবার কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব এবং কোষাধ্যক্ষ এ শঙ্কর এবং ইএস জয়রামের বাড়িতে অভিযান চালায় তদন্তকারী দল। তারপরেই আরসিবির আইপিএল ট্রফি উদযাপনের সময় পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যুর নৈতিক দায়িত্ব গ্রহণ করে পদত্যাগ করেছেন কেএসসি এর 2 আধিকারিক। কেএসসি এর সভাপতির কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন এ শঙ্কর এবং ইএস জয়রাম। এক যৌথ বিবৃতিতে নৈতিক দায় গ্রহণ। গ্রেপ্তারির দায় এড়াতেই কি এই পদক্ষেপ, উঠছে প্রশ্ন। এর আগেই আরসিবির মার্কেটিং হেড নিখিল সুসালেট ও ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ডিএনএ এন্টারটেইনমেন্টের 3 কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এবার তো খোদ বিরাট কোহলির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। পদপৃষ্ঠে মৃত্যুর পরেও কেন চলল উদযাপন, তা নিয়ে বিরাটের দিকে আঙুল তুলছেন মামলাকারী। এর আগে পুষ্পা 2 রিলিজের সময় পদপৃষ্ঠের ঘটনায় অভিনেতা অল্লু অর্জুনকে দায়ী করে দায়ের হয় অভিযোগ, যদিও পরে তিনি জামিনে মুক্তি পান। এই অনুষ্ঠান উদযাপনে বিরাটের কি ভূমিকা, তা নিয়ে প্রশ্ন তুলেছে ক্রীড়াপ্রেমীদের একাংশ। বিরাটের নাম তুলে এনে কি কর্ণাটকের সরকারকে চাপে ফেলতে চাইছে ভারতীয় জনতা পার্টি? ধারণা ক্রীড়াপ্রেমীদের একাংশের। মহাকুম্ভ হোক বা হাথরাস বা নয়াদিল্লি স্টেশন, এর আগে বিজেপি শাসিত রাজ্যে পদপৃষ্ঠের ঘটনায় তেমন কোনো পদক্ষেপের দেখা মেলেনি। এবার কংগ্রেস শাসিত কর্ণাটকে বেঙ্গালুরুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে, দেওয়া হয়েছে ক্ষতিপূরণ। তারপরেও বিরোধীরা রাজনীতি করতেই মশগুল। অথচ উত্তরপ্রদেশে ক্ষতিপূরণ দেওয়ায় গরিমসিনী আদালত ভৎসনা করেছে যোগী প্রশাসনকে। কলকাতা টিভি।